পিএসসি তে গিয়েছি, বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, আমাদের দাবি দাওয়াগুলো জানিয়ে এসেছি। পরবর্তীতে আমরা 4 জন অনশন করেছি রাজু ভাস্কর্যের পাদদেশে, এবং তার প্রেক্ষিতে 46তম বিশেষ পরীক্ষা আপাতত স্থগিত করা হয়েছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, আমরা কখনোই, স্পষ্ট করে বলছি, আই রিপিট, আমরা কখনোই পরীক্ষা পেছানোর আন্দোলন করিনি। ঠিক ঠিক আমরা করেছি পিএসসির যৌক্তিক সংস্কারের জন্য আন্দোলন। আমাদের 8 দফা দাবি রয়েছে, এগুলো আপনারা ইতিমধ্যে জানেন। তো আজকে আমরা বিশেষ কিছু কারণে সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি, সেগুলো আপনারা জানতে পারবেন। যেমন গতকালকে দৈনিক মানব জমিনের 29 এপ্রিলের যে গতকালের যে প্রকাশিত হয়েছে একটা রিপোর্ট, সেটা হচ্ছে কঠিন চাপে পিএসসি শীর্ষক শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে, যা পিএসসি সংস্কার আন্দোলন এর অংশীজনদের দৃষ্টিগোচর হয়েছে। প্রকাশিত সংবাদে পিএসসি সংস্কার আন্দোলন সম্পর্কে নানাবিধ মিথ্যা ও মনগড়া তথ্য উপস্থাপনা করা হয়েছে, যা বিসিএস প্রত্যাশীদের যৌক্তিক ও ন্যায্য আন্দোলনের প্রতি নেতিবাচক ধারণা তৈরির সুযোগ দিবে বলে মনে হচ্ছে। চাকরি প্রার্থী ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তিকর ধারণা সৃষ্টি করতে পারে। প্রকাশিত সংবাদের প্রতিবাদে পিএসসি সংস্কার আন্দোলন এর বক্তব্য নিম্নলিখিত। 1 নাম্বার, সাংবিধানিক প্রতিষ্ঠান বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের স্বাধীনতা বজায় রেখেই কমিশনের প্রতিনিধি হয়ে বিজ্ঞ সদস্য জহিরুল ইসলাম ভূঁইয়া স্যার 46তম বিসিএস লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেন। 2 নাম্বার, মাননীয় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া স্যার পিএসসির বিজ্ঞ চেয়ারম্যান ও বিজ্ঞ সদস্যদের শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে পরীক্ষা পিছানো সহ আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো মেনে নেওয়ার জন্য অনুরোধ করেছেন, এবং সার্বিক পরিস্থিতিতে পিএসসির নিকট সেটা তুলে ধরেছিলেন। এবং সর্বশেষ বিজ্ঞ সদস্যদের সিদ্ধান্ত তিনি প্রেসের সামনে উপস্থাপনা করেছেন। 3 নাম্বার, বুয়েট ছাত্রলীগের সাবেক নেতা সিরাজুল সালিহিন সিয়ন, তিনি প্রায় 10 বছর আগেই ছাত্রলীগ ত্যাগ করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি এর রাজনীতিতে সক্রিয় রয়েছেন, সেটা ব্যক্তিগত ব্যাপার। 4 নম্বর, এনসিবির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম রাজু ভাস্কর্যের পাদদেশে অনশনকারীদের সাথে সংহতি জানাতে এসেছেন। এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। 5 নম্বর, 8 এপ্রিল 10-12 জন শিক্ষার্থী নয়, বরং 300+ পরীক্ষার্থী পিএসসির সামনে উপস্থিত ছিল। পরীক্ষার্থীরা কেউ গেট ভাঙেনি, বরং গেট খুলে পিএসসির ভিতরে অবস্থান নেন। পিএসসির মূল কার্যালয়ে প্রবেশের কেউ চেষ্টা করেনি। পিএসসির বিজ্ঞ চেয়ারম্যান মোবাশ্বের মনেম এদিন আন্দোলনকারীদের সাথে সরাসরি দেখাও করেননি। তিনি সেনাবাহিনীর সহায়তায় একটি প্রতিনিধি টিমের সাথে দেখা করেন। 6 নম্বর, 9 এপ্রিল রাজু ভাস্কর্যের পাদদেশে কোনো আন্দোলন করা হয়নি। 11 এপ্রিল পিএসসির সংস্কার আন্দোলন কর্তৃক কোনো কর্মসূচি ছিল না। বিজ্ঞ চেয়ারম্যান পদত্যাগের বিষয়ে কোনো উচ্চবাক্য করেনি। 7 নম্বর, 46তম বিসিএস এর প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের বহিষ্কার এবং পিএসসি সংস্কারের 8 দফা দাবি আদায়ে অনশন কর্মসূচি পালন হয়েছে। 8 নম্বর, বারবার বলা হয়েছে 10-12 জন আন্দোলনকারী উল্লেখ করে পিএসসি সংস্কার আন্দোলনকে হেয় করা হয়েছে। আপনারা জানেন, আন্দোলনে প্রত্যেকবারই সহস্রাধিক বিশেষ প্রত্যাশী এবং সাধারণ শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ছিল। এটা 46তম বিসিএস পিছানো বা স্থগিতের কোনো আন্দোলন না, এটা বিশেষ প্রত্যাশীদের পিএসসি সংস্কার এর আন্দোলন। 9 নম্বর, পিএসসি সংস্কার আন্দোলন কর্তৃক প্রস্তাবিত 8 দফার বিস্তারিত এখানে উল্লেখ করা হয়নি। আরেকটা ব্যাপার, প্রশ্ন ফাঁস নিয়ে তারা কোনো ধরনের নিউজ করেনি। ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে পিএসসি সংস্কার আন্দোলন সম্পর্কে ভ্রান্ত ধারণা উপস্থাপনা করা হয়। এমত অবস্থায় সঠিক ও বিস্তারিত তথ্য দিয়ে প্রতিবেদনটি সংশোধনের জন্য সংবাদপত্র কর্তৃপক্ষের নিকট অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। সামনে এখন কথা বলবেন ডক্টর ইমতিয়াজ আহমেদ সিয়াম।
আপনারা আপনাদের প্রশ্নগুলো করতে পারেন। আচ্ছা, আপনারা যদি আমাদের 8 দফাটা যেটা নিয়ে আমরা আসলে এখন সামনে করছি, যদি এটা আবার একটু আমাদের কাছে শুনতে চান তাহলে আমরা এটা আবার বলতে পারি, এখানে যদি অনেক। আচ্ছা আচ্ছা সামনে আচ্ছা আচ্ছা, তো সেই ক্ষেত্রে তাহলে আপনারা যদি 8 দফা সম্পর্কে সবাই অবহিত হয়ে থাকেন, আমাদের এখানে অল্প কিছু পরিমার্জন করা হয়েছে 8 দফা, অল্প মানে খুব স্লাইট কিছু পরিবর্তন আসছে। ম্যাক্সিমাম আপনাদের কাছে যে দফাগুলো অতীতেও গেছে ওইগুলো এখানে মোটামুটি প্রায় 95% বলবৎ আছে। অল্প কিছু হতে পারে শব্দ, প্রায় হতে পারে শব্দ কিছু। আচ্ছা, তো আমি তাও একটু 8 দফাটা আপনাদের একটু বলি, তাও আরেকবার পরে আপনাদের প্রশ্নগুলো নিচ্ছি। হ্যাঁ, আমাদের যেটা একদম চূড়ান্ত, যেটা আজকে আপনাদেরকে আমরা প্রেসে দিয়ে দিব, আমাদের যে 8 দফা, যেটা প্রথম দফা আমি বলতেছি সেটা হলো প্রত্যেকটি বিসিএস 1 বছরের মধ্যে সম্পন্ন করার সুনির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করতে হবে। প্রিলিমিনারি লিখিত ও মৌখিক পরীক্ষার নাম্বার প্রকাশ করা এবং লিখিত পরীক্ষার ন্যূনতম 2 মাস আগে রুটিন ঘোষণা করতে হবে। দফা 2, ভেরিফিকেশন হয়রানি লাঘবের ব্যবস্থা করতে হবে। চূড়ান্ত ফলাফলের আগে প্রাক যাচাই প্রক্রিয়ার পরিকল্পনা থেকে পিএসসি কে সরে আসতে হবে। ফৌজদারি মামলা ও রাষ্ট্রদ্রোহিতার দণ্ডিত সুস্পষ্ট অভিযোগ ব্যতীত পিএসসি কর্তৃক চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত কোনো প্রার্থীর গ্যাজেট আটকানো যাবে না। যদি কোনো প্রার্থীর গ্যাজেট আটকানো হয় তাহলে তার সুস্পষ্ট কারণ ওই প্রার্থীর কাছে প্রকাশ করতে হবে এবং গ্যাজেট আটকানোর বিরুদ্ধে তাকে অভিযোগ জানানোর সুযোগ করে দিতে হবে। দফা 3, নন ক্যাডার বিধি 2023 সংশোধন অথবা প্রয়োজন সাপেক্ষে বাতিল করে বিসিএস মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সকলের চাকরির বন্দোবস্ত করতে হবে। দফা 4, দফা 4-এ আমাদের 3টা অনুচ্ছেদ আছে, আমি ক খ গ করে বলবো। দফা 4টা হলো 46তম বিসিএস লিখিত পরীক্ষার পূর্বে, যেহেতু আপনারা জানেন আমাদের পরীক্ষাটা আপাতত স্থগিত হয়েছে, এর মধ্যে প্রথম অনুচ্ছেদ যেটা ক, প্রশ্ন ফাঁসে জড়িতদের বহিষ্কার এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা কোনো মতেই আমাদের সাথে প্রশ্ন ফাঁসে জড়িত যারা আছেন তাদের সাথে আমরা পরীক্ষায় বসতে চাই না, বসবো না। এবং আমি যদি ব্যক্তিগতভাবে বলি আমার ব্যক্তিগত অভিমত, আমি কোনো প্রশ্নোত্তরের সাথে পরীক্ষায় বসতে চাই না। এই ক্ষেত্রে যদি আমার এই পরীক্ষায় যদি আমি নাও বসি আমার কোনো সমস্যা নেই, আমি কোনো প্রশ্ন ফাঁসের সাথে পরীক্ষা বসতে চাই না। খ, ভবিষ্যতে 46তম বিসিএস বাতিলের কোনো সম্ভাবনা তৈরি হবে না এই মর্মে নিশ্চয়তা দিতে হবে। গ, আগামী জুন মাসের মধ্যে 44তম বিসিএস যেটার ভাইবা এখন পেন্ডিং আছে সেটার চূড়ান্ত ফলাফল প্রকাশ করে জুলাই মাসে জুলাই মাসে সুবিধাজনক সময়ে 46তম বিসিএস এর লিখিত পরীক্ষা আয়োজন করতে হবে। দফা 5, 45তম বিসিএস থেকে 45তম, আমি আবার উচ্চারণ করতেছি 45তম, সামনে যে বিসিএসটার রিটেনের রেজাল্ট অপেক্ষমান আছে সেই 45তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষার নাম্বার 200-র পরিবর্তে 100-তে নামিয়ে আনতে হবে। 45তম বিসিএস লিখিত ফলাফলটাও জুন মাসের মধ্যে প্রকাশ করে ভাইবা কমপ্লিট করে 2025 সালের ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে হবে। দফা 6, ভাইবার পূর্বে ক্যাডার পছন্দক্রম পুনরায় রিচয়েস করার সুযোগ দিতে হবে এবং 45তম বিসিএস থেকেই এই সুযোগটা আমাদেরকে প্রদান করতে হবে। দফা 7, বিসিএস এর জট নিরসনে দ্রুত অধ্যাদেশ জারি করে অস্থায়ীভাবে কমিশনের বিজ্ঞ সদস্য সংখ্যার সীমা 25 থেকে 30 জনে উন্নীতকরণের প্রস্তাব আমরা করতেছি। এবং সর্বশেষ দফা 8, লিখিত খাতার মূল্যায়নে গতিময়তা, নিরাপত্তা ও নিরপেক্ষতা আনয়নে কমিশনে বসে পরীক্ষকদের খাতা দেখার ব্যবস্থা করলে আমাদের জন্য সবচেয়ে বেটার হয়। এখন আপনারা আপনাদের প্রশ্নগুলো একটু করতে পারেন। ভাই, মানবজমিন পত্রিকায় একটা বড় পয়েন্ট এরকম ছিল, যারা লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁসে জড়িত না